বন্ধুরা, জংলি বেগুন বা তিত বেগুন বা এখানে আমরা এগুলোকে লোকালি সীতার বেগুন বলে চিনি। তো এগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, আর আমার মা এগুলো দিয়ে খুব ভালো ভর্তা বানাতে পারে। তো আজকে ভাবলাম মার কাছ থেকে এই ভর্তা বানানোর রেসিপিটা শিখে নিই। এখন মা দেখতে পাচ্ছেন জংলি বেগুনগুলো পেরে নিচ্ছে একটা একটা করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে চীনা হাঁসগুলো আছে, এগুলো সারাক্ষণ পিছনে পিছনে ঘুরে। এগুলো খুবই ফ্রেন্ডলি, এগুলো মূলত শখের জন্য পালা। আর এখানে মা একটা একটা করে খুব সুন্দরভাবে এই বেগুনগুলোকে তুলে নিচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ডন। এর যন্ত্রণায় আমাদের বাড়িতে কোনো কুকুর আসতে পারে না। এমনকি আমাদের বাড়িতে যে কুকুরটা ছিল ওইটাকেও তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। এখন মা এই সীতার বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই বেগুনগুলোর সাথে কিছু পরিমাণ জল দিতে হবে, যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, না হলে হালকা তেতো লাগতে পারে। এখন মা মরিচগুলোকে ধুয়ে এখানে বেগুনগুলোর সাথে দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে। এই বেগুনগুলোর সাথে আমাদের শুটকি অ্যাড করতে হবে। তো মা একটা শুটকিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন। আর এখানে যে আমরা কড়াইয়ের মধ্যে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। দেখতে পাচ্ছেন এখন জল শুকিয়ে গেছে। এগুলোকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না এগুলোর গায়ে হালকা হালকা দাগ লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ পর এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এগুলো মোটামুটি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন যে শুটকিটাকে আমরা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, এটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কোনো তেল দিতে হবে না, শুধুমাত্র শুটকিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই চলবে। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে। তো এখন এইটার থেকে আমাদের কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন মাছগুলোকে আলাদা করে নিচ্ছেন।
এবং যে কাঁটাগুলো আছে মাছের ওইগুলো ফেলে দেবেন। এভাবে শুটকিকে যদি আমরা কড়াইয়ের মধ্যে ভেজে নিই তাহলে এগুলো খুব সহজেই কাঁটা থেকে আলাদা হয়ে যায়। এখন শুটকির থেকে মোটামুটি কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এখন মা এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন দিয়ে দেবেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর এগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডারে এগুলো পেস্ট করে নেব। তারপরে হয়ে যাবে আমাদের ভর্তা। আপনাদের বাড়িতে যদি শিলনোড়া এগুলো থাকে তাহলে আপনারা শিলনোড়ার মাধ্যমেও এগুলোকে পিষে নিতে পারেন, তাহলে এগুলো টেস্ট আরও ভালো হবে। বন্ধুরা, আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। এখন এগুলোকে টেস্ট করার পালা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। টেস্টি হয়েছে। শুধু এই ভর্তা দিয়ে আমি 2 থালা ভাত খেয়ে নিতে পারবো। এগুলো খুবই সুস্বাদু।